করেছে ইউনুস নবী পাঁচের পেটে রহিরে পড়ি গো অসে খোদার নামে রইলেন পরি তবু হলেন না প্রেম তো মরে না প্রেম করেছে মূসা নবী তুর পাহাড়ে গেছে চুরি গো অসে খোদার ডোরে পাহাড় জলে তবু মূসা চলে না প্রেম তো মরে না প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে দিতে চাই মদিনায় থাকা অবস্থা আমার নবী যুদ্ধ করেছেন 27টা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ আমার দিকে তাকান এই উহুদের যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে আপনারা সবাই জানেন নবীজির দান্দান মোবারক যখন বন্ধ শহীদ হয়ে গেল এবার নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হয়ে আসলো এবার মালিক বিন সিনান দেখি বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে আমার নবীর কাছে গিয়ে বন্ধ নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো আমার নবী দেখে দেখে বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো ভক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না বন্ধু রে অনির বাজারের যুবক আমার ভাই বাবারা হৃদয় খুলে শোনো গো নবীর প্রেমের কোনো দলিল লাগে না কারণ দলিল দিয়ে পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ মালিক বিন সিনান নবী রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো চষতে 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 নবী রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল আমার নবী আবার জানিয়ে দিল দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও নবী রক্ত মোবারক চষার কারণে বন্ধু মালিক বিন সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার তাহলে মানুষের আসল সত্তা কি আত্মা কি দেহ নয় বন্ধু আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমার শুরুটা ছিল আপনাদেরকে বাঁচাবো আমি বাঁচবো আপনাদেরকে বাঁচাবো ঠিক কিনা বলেন আমার হেডলাইনটা কিন্তু এরকম ছিল বন্ধুরে আমার দ্বিতীয় টপিক হলো দ্বিতীয় টপিকটা হলো বর্তমানে বাংলাদেশে কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং মুসলমানের কলিজায় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে আমাদের দেশে একজন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল এবং শাহরিয়ার কবির আমাদের কোমলমতি ছোট্ট শিশুদের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে চায় যে মানুষ বানর থেকে জন্ম আরে ভাই নাউজুবিল্লাহ বললেন না আর জুড়ে আপনারা এতগুলো মানুষ নাউজুবিল্লাহ বলতে ভয় পান আরে আপনাকে আমাকে বানরের বংশধর বলছে বানর আমাদের আদি পিতা মাতা বলছে এটা কি মানা যায় ছোট্ট একটা টপিক আকারে আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাবো শুনতে রাজি আমরা যে মানুষ আমাদেরকে নিয়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করেছেন মেসেজ দিয়েছেন সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই কারণ এটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে হাজার অপকৌশলের মাধ্যমেও আপনার তাদেরকে ধ্বংস করা সম্ভব হবে না ঠিক কিনা বলেন আমি বন্ধু প্রথমে যাব কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে কি সূরা ইনফিতর যাবেন আমার সঙ্গে যাবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহু আকবার আল্লাহ মানুষকে ডাক দিয়েছে বন্ধু হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো
ডাক দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন না আল্লাহ। এরপরের আয়াত কিন্তু এরপরের এখানে আমার ছোট ভাই ফাহাদ সে আছে, আমার শিক্ষক সমতুল্য উস্তাদ আছে এখানে, আরো উলামায়ে কেরাম আমার পাশে আছে, আমার ছোট ভাই আরো থাকতে পারেন, দর্শক সারিতে আলেন, আপনারা হাফেজ সাহেব থাকতে পারেন। এই যে আল্লাহ ডাক দিয়েছে, হে মানুষ কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করলো? কেন তুমি বিভ্রান্তিতে পড়লা? কি পেয়েছো তুমি বিভ্রান্তি হওয়ার জন্য? এই কথার একটা কথার আড়ালে কিন্তু অনেক কথা লুকায়িত থাকে, ঠিক কিনা বলেন? যখন তাফসীর করতে যায় তখন কিন্তু সবগুলো উঠে আসে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদলাক। আসেনি হবে? আছে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন এবং সুষম করেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আকৃতি দিয়েছে কে? আল্লাহ। সৃষ্টি করেছে কে? আল্লাহ। সুষম করেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। তাহলে কুরআন পবিত্র গ্রন্থ, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বন্ধুরে আবার এর পরের আয়াতে যদি যাই, ফি আই সূরাতিন মা শাআ আল্লাহ created the mind। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মানুষ হলাম আমরা, কারা? আমরা। ওয়াজ করেছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুরে আমার, আমি আর 30 পারার সূরা ইনফিতরে থাকতে রাজি না, কারণ মোটামুটি এখান থেকে আল্লাহর ওয়াজটা আমি বের করে নিয়ে এসেছি। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু আরেকটা সূরা, যেটার নাম হলো সূরা 3। আছে না নাই? আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু, মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে? সুন্দর করে। কথা বলে না কেন? সুন্দর করে। এটা এত সুন্দর, আসমানের চাইতেও সুন্দর, জমিনের চাইতেও সুন্দর, ফেরেশতার চাইতেও সুন্দর, নদী নালা খাল বিল তরুলতা সবকিছুর চাইতে সুন্দর হলো মানুষ, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদেরকে নিয়ে আমরা ওয়াজ করতেছি, আপনারা বিরক্ত বোধ করছেন না? আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে গেল না? আরে ভাই, আমার পরিচয় অবৈধ করে দিয়েছে, পুরো মুসলমানের ব্যাকগ্রাউন্ডকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে চায়, ঠিক কিনা বলেন? আর জোরে। বানর কোথায় থাকে? জঙ্গলে, গাছে। কোথায় থাকে? মূলত গাছে। বাসস্থান মূলত জঙ্গল, ঠিক কিনা বলেন? বানরের কি লজ্জা আছে না নাই? নাই। মানুষের লজ্জা আছে না নাই? আছে। বন্ধু আজকে প্রমাণ নিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবির, এদের ক্ষমা নাই রে, এদের ক্ষমা নাই, কারণ ওরা আল্লাহর সাথে যুদ্ধ শুরু করেছে। ঠিক কিনা বলেন? কি মনে করেছেন এটা পরিকল্পিতভাবে কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়া হয়েছে? মুসলমানকে নাস্তিক বানানোর চেষ্টা করতেছে। মনে রাখতে হবে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life। জোরে জোরে আল্লাহু আকবার। চাইলে কি ধ্বংস করা সম্ভব? না। আপনাকে মনে রাখতে হবে, ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবিরকে বলতে চাই, আপনারা মুরব্বী, আপনাদেরকে নিয়ে কোনোদিনও কথা বলার ইচ্ছা ছিল না। আমরা আপনাদের বিরোধিতা করছি না। আপনাদের বক্তব্য, আপনাদের চিন্তা, আপনাদের ডিজাইন, আপনাদের ভাবনার বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। কিরে ভাই, আমারে লাল গোলাপ শুভেচ্ছা দিতি না? কিও লাল গোলাপ শুভেচ্ছা দেওয়ার লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। আমার আবার অভ্যাস খারাপ, ফুল দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, না দিলেও কুজ্জাল এলাম। আলহামদুলিল্লাহ বলেন না কেন?
ফুল হলো ভালোবাসার প্রতীক। আপনি যখন একজনকে বলবেন আই লাভ ইউ, তখন আরেকজন সুন্দর একটা টকটকে লাল গোলাপ হাতে দিয়ে বলবে আই লাভ ইউ টু। ঠিক কি না বলেন? সেই প্রেম তো আজকে আমাদের ছিনায় নেই নেই নেই।